বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমেরিকা এবং ইরানের যুদ্ধ পুরোপুরি শুরু হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প বলছে যে ও রাতে অ্যাটাক করতে যাচ্ছে, কিন্তু আজ ও ইরানের মধ্যে 90টা স্থানে অ্যাটাক করে দিয়েছে। এই হামলা এতটা ভয়ঙ্কর ছিল যে তারা ব্রিজ উড়িয়ে দিয়েছে, লোকজনের উপর হামলা করেছে, তারা মিসাইল এবং ড্রোন স্টোরেজের উপরও হামলা করেছে ইরানে। এ নিয়ে তারা 90টা স্থানে হামলা করেছে। এর পরবর্তীতে ইরান 100-র উপরেও বেশি স্থানে হামলা করেছে। আর ইরান যে হামলা করেছে সেটা ছিল অনেক বেশি ভয়ঙ্কর। ইরান আমেরিকার হেডকোয়ার্টার বাহরিন এবং কুয়েতে উড়িয়ে দিয়েছে। আর তারা এই ঘোষণা দিয়েছে যে বাকি যে আমেরিকান সামরিক আড্ডাগুলো আছে রিজনের ভিতরে আমরা সবগুলো উড়িয়ে দিতে যাচ্ছি। আর এই যুদ্ধটা অনেক বড় শুরু হয়ে গেছে। আর আমেরিকা যে কোনো সময় অনেক বড় অ্যাটাক করতে পারে ইরানের উপর। তারপর ট্রাম্প বলছে যে আমরা খাক আইল্যান্ডের উপর হামলা করতে যাচ্ছি এবং তা টেক ওভার করতে যাচ্ছি, মানে সৈন্য নামাবে আমেরিকা। আর ইরান বলেছে যে আমরা অপেক্ষা করছি, ইনশাল্লাহ একটা আমেরিকান সৈন্য জীবিত যাবে না এখান থেকে। আর ইরান বলেছে যে আমাদের ওয়াদা একটা আমেরিকান সৈন্য এখান থেকে জীবিত যাবে না। আর এটা সারা দুনিয়া দেখবে। ইরান এখন অ্যাটাক করতে শুরু করছে কুয়েত, বাহরাইন আর আমেরিকান সামরিক হেডকোয়ার্টারের উপর। আর ওখানে সাইরেন বাজা শুরু হয়ে গেছে। আর ওখানে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যখনই ক্ষতিগ্রস্ত হয়েছে তখন ডোনাল্ড ট্রাম্প বলছিল যে আমাদের কাছে ইরানের ফোন এসেছে, মানে ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমাদের কাছে প্রথম ইরানের ফোন এসেছে। তারা বলেছে যে আমরা ডিল করতে চাই। আসলে এসব অবস্থাতে ও দেখেছে যে ও যখন দেখেছে অ্যাটাক হয়েছে, এরপর অনেক বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে আমেরিকাকে। এখন ইরানের সামরিক সৈন্যরা তারা বলছে যে আমরা পুরো রিজনের মধ্যে অ্যাটাক করতে যাচ্ছি। এখন তো শুধু কুয়েত এবং বাহরাইনের উপরে হামলা চালিয়েছে ইরান। তারা আমাদের ব্রিজ ধ্বংস করেছে, আমরাও তাদের ব্রিজ ধ্বংস করে দিব। তারা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করেছে, আমরাও তাদের ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দিব। মানে টিট ফর ট্যাট এর মতো সিচুয়েশন তৈরি হবে। আর এই যুদ্ধ এখানে থামবে না। দেখুন, সমস্যা এটা হলো যে আমেরিকা ইরানের উপর যে নিষেধাজ্ঞা জারি করেছিল সেটা প্রথমে উঠিয়ে দিয়েছে, কিন্তু ওই নিষেধাজ্ঞা আবার জারি করেছে আমেরিকা। আর ইরানের এখন 6,30,00,000 ব্যারেলের তেল সেটা সমুদ্রের মধ্যে আটকে আছে। আর এখানে অনেক বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে ইরান। আর জেডি ভেন্স বলছে যে যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে তাহলে আমরা কঠিন জবাব দিব, আমরা অনেক বেশি অ্যাটাক করব ইরানের উপর। আর এই লড়াই এখানে থামবে না। এখন এটা হচ্ছে যে ইরানের ফরেন মিনিস্টারের কাছে কাতার কল করেছে। তারা বলছে আপনারা দয়া করে এখানেই থেমে যান, এখানে যদি লড়াই হয় তাহলে সবকিছু আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। আজকে ইরান এটাও বলেছে যে ইরানের সমুদ্রে আমেরিকা এবং ইসরায়েল যদি নামতে আসে তাহলে আমরা তাদের জন্য জাহান্নাম তৈরি করে দিব। কোনো জায়গায় এরকম থাকবে না যেখানে আমেরিকার কবরস্থান থাকবে না। আর এই জিনিসটা সারা পৃথিবীর জন্য অনেক বেশি ক্ষতিকর। এখন কি হবে? যখনই এই অবস্থা শুরু হয়েছে তখনই এশিয়ার স্টক মার্কেট ক্র্যাশ করতে শুরু করেছে। তেলের দাম আবারও উপরে যাচ্ছে। অ্যাজ ইউজুয়াল যে সমস্যাটা হয় সেটাই হওয়া শুরু হয়েছে। এটা আসলে এই ধরনের সমস্যা যেটা হয়তো আপনি আমি কখনোই সলভ হতে দেখবো না। আর ব্রিটেন থেকে বলা হয়েছে আমেরিকা এবং ইরানকে আপনারা তাড়াতাড়ি এই যুদ্ধ বন্ধ করেন, এটা আমাদের সবাইকে ধ্বংস করে ছাড়বে। আর এখন যদি আপনারা দেখেন সারা দুনিয়ার স্টক মার্কেট ক্র্যাশ হতে শুরু করেছে। আর এখন মার্কেটের খুব খারাপ অবস্থা। আর এখন ইরানের অনেক আর্মি মারা গিয়েছে, তারা এর প্রতিশোধ নেবে আমেরিকা থেকে, এজন্য তারা হামলাও করছে। আর এখন অনেক মিডল ইস্টের দেশগুলো ইরানকে বলছে যে আপনারা আমাদের দেশে হামলা করবেন না। এটা হলো পরিস্থিতি। আর এই পরিস্থিতি স্বাভাবিক হতে কোথাও দেখা যাচ্ছে না। আসল সমস্যা এটা হলো যে যেখানে আমরা এগ্রিমেন্ট করেছি নেভিগেশন সিস্টেমের, এটা হলো আমরা যেখান দিয়ে বলবো সেখান দিয়ে আপনারা যাবেন, তা না গিয়ে আপনারা অন্য সাইড দিয়ে আপনাদের শিপ নিচ্ছেন। আপনারা ইচ্ছে করে অন্য রাস্তা দিয়ে আপনাদের অয়েল ট্যাঙ্কার গুলো নিচ্ছেন। ওখানে অনেক সি মাইন পড়ে আছে। আসল ব্যাপার এটা যে আমেরিকা যুদ্ধ চেয়েছিল, এজন্য তারা অ্যাটাক করেছে। আর এটাই রিয়েলিটি। আর এই রিয়েলিটিটা আর এই সত্যটা যে যত তাড়াতাড়ি বুঝতে পারবে তার জন্য ততটাই ভালো হবে। দেখুন, আমেরিকা এখান থেকে বেঁচে ফেরার আর অন্য কোনো রাস্তা নাই। এখন আমেরিকার কাছে কি অপশন আছে? আমেরিকার কাছে আছে লিমিটেড অপশন। যদি আমেরিকা এই যুদ্ধ চালিয়ে যেতে থাকে তাহলে এই পুরো রিজনে আমেরিকার স্টেকের উপর হামলা হতে থাকবে। আর ইরান ডিসাইড করে ফেলেছে যে তারা পুরোপুরি লিমিট ক্রস করে ফেলবে। আর দেখুন, তুর্কিও ট্রাম্পকে বলেছে যে আপনারা অ্যাটাক করবেন না, আপনারা এখানে থেমে যান। আর এখন তেলের অনেক বড় সমস্যা। যেসব দেশগুলো ইরানকে অর্ডার দিয়েছে তাদের তেল আটকে আছে। দেখুন, চায়না তো তাদের তেল নিয়ে নিবে। এখন সমস্যা হলো ইন্ডিয়া কি তেল নিতে পারবে? ইন্ডিয়া এবং আরো অনেক দেশগুলো তারা বুঝতে পেরেছিল যে এই লড়াই যখন শুরু হবে তখন আমাদের অনেক বেশি ক্ষতির সম্মুখীন হতে হবে। আমাদের এরকম পরিস্থিতির মোকাবেলা করতে হতে পারে যে আমরা পরবর্তীতে তেলই না পাই।
এজন্য তারা অনেক বড় পরিমাণে অর্ডার করে দিয়েছে তেলের। যেহেতু তারা অনেক বেশি পরিমাণে অর্ডার করে দিয়েছে, তাই তাদের তেল আটকে আছে, তারা তেল পাচ্ছে না, যার কারণে এরা সবাই এখন চিন্তিত। আর এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে আমরা কি করব? আর সমস্যা এখানে যে তেলের উৎপাদন অনেক কমে গেছে, তেলের রিজার্ভ শেষ হয়ে যাচ্ছে, সামনে সারা দুনিয়ার সংকট আসতে যাচ্ছে। তো আপনারা যদি এই সমস্ত বিষয়গুলো দেখেন তাহলে দেখা যায় যে আপনাদের পজিশন অনেক বেশি খারাপ হতে যাচ্ছে। আর এটাই রিয়েলিটি। আপনি যদি এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে যান তাহলে আপনার অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। আর ওইদিকে ইসরায়েল বলছে যে তারা ইরানকে সারপ্রাইজ দিতে যাচ্ছে, মানে তারাও এই যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছে। ইসরায়েল যখন অংশগ্রহণ করবে তখন ইসরায়েলের ভিতরেও হামলা শুরু হয়ে যাবে। তার মানে আমরা মিডল ইস্টে অনেক বড় যুদ্ধ দেখতে যাচ্ছি। ইসরায়েল এটাও চাচ্ছে যে এই মিডল ইস্টের সকল দেশগুলো এই যুদ্ধে অংশগ্রহণ করুক, যেটা ইসরায়েল আমেরিকার দ্বারা করতে চেষ্টা করছে। যদি এই সকল দেশগুলো এই যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে ইরান হয়তো 48 ঘন্টার মধ্যে তাদের নিউক্লিয়ার ডক্টরাইন পরিবর্তন করতে পারে। তো যদি ইরান নিউক্লিয়ার ডক্টরাইন পরিবর্তন করে দেয় তাহলে বাকি সবগুলো কোথায় যাবে? তখন এই সব পরিস্থিতি কেউ ম্যানেজ করতে পারবে? দেখুন, এই যে যুদ্ধটা, এটা হলো শেষ যুদ্ধ। মাঝখানে যে বিরতি ছিল এটা মনে করেন অনেক বড় তুফানের আগে যে বিরতিটা, সেটা তো এখন আবার এই তুফান শুরু হয়ে গেছে। তো এই তুফান যদি এখানে থেমে যায় তাহলে তো সবার জন্য উপকার হবে, কিন্তু যদি না থামে তাহলে তেলের সংকট, অর্থনীতির সংকট, স্টক মার্কেটের সংকট, আর এটা ওই ধরনের সংকট হবে যেটা সবার উপর প্রভাব পড়বে, মানে একটার পর একটা ধ্বংসের দিকে যাচ্ছে। আর এই যে সিচুয়েশন, এটা আমেরিকা চেয়েছিল আর এটাই হচ্ছে। পলিব্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে